দেশের বাজারে ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত ২০ দিনে ২৮০ কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ৫ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার। অভিযোগে বিপিএ বলেন, বর্তমানে বাজারে প্রতিটি ডিমের দাম ২ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে প্রতিদিন ৪ কোটি ডিম বিক্রি হলে অতিরিক্ত লাভ হিসেবে ৮ কোটি টাকা চলে যাচ্ছে। এইভাবে গত ২০ দিনে অতিরিক্ত লাভের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকায়। এছাড়াও মুরগির বাচ্চার দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি মুরগির বাচ্চার দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা, কিন্তু ১৬ সেপ্টেম্বর থেকে একই বাচ্চা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫৬ টাকায়। প্রতিদিন সব ধরনের ৩০ লাখ মুরগির বাচ্চা উৎপাদন হয়। প্রতিটি বাচ্চায় যদি ২০ টাকা করে ধরা হয়, প্রতিদিন ৬ কোটি টাকা বেশি আয় হয়। একইভাবে ২০ দিনের প্রান্তিক খামারিদের সঙ্গে প্রতারণা করে কোম্পানিগুলো ১২০ কোটি টাকা অতিরিক্ত লাভ করেছে। সব মিলিয়ে ২৮০ কোটি টাকা লুট করা হয়েছে গত ২০ দিনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রান্তিক খামারিরা ডিম ও মুরগি উৎপাদন করলেও তারা দাম নির্ধারণের ক্ষমতা রাখেন না। দাম নির্ধারণ করে কর্পোরেট গ্রুপ এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। তারা নিজেদের সুবিধা মতো দাম নির্ধারণ করে। ফলে খামারিদের অনেক সময় উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করতে বাধ্য হতে হয়। কর্পোরেট গ্রুপ ও ব্যবসায়ীদের এই সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা লুট করে নিলেও তাদের শাস্তি না হয় বাজারের অস্থিরতা বেড়েই চলেছে। বিপিএর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে ডিম মুরগির দাম নির্ধারণ করা হয়, যেখানে উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম ১০.৫৮ টাকায় এবং ভোক্তা পর্যায়ে ১২ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু যাদেরকে সঙ্গে নিয়ে দাম নির্ধারণ করা হলো, তারা কেউ সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করেননি। প্রতিটি ডিম কর্পোরেট উৎপাদক পর্যায়ে ১১.০১ টাকায় বিক্রয়ের কথা স্বীকার করলেও তারা প্রতিটি ডিম বিক্রয় করেছেন ১১.৮০ থেকে ১২.৫০ টাকায়। ফলে খুচরা বাজারে ভোক্তাদের ডিম কিনতে হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।